স্কোপি লিক টেস্ট করব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখাবো। ফার্স্ট লিকেজ টেস্টার লাগাতে হবে মেশিনে। লাগানোর পরে মেশিন অন, দেন এয়ার অন আছে কিনা এটা চেক করে নিতে হবে। আমি চেক করে নিলাম এয়ার অন আছে এবং এয়ার মোড হাইতে রাখতে হবে। দেন এখান থেকে লিকেজ টেস্টারে বাতাস আসতেছে কিনা চেক করে নিতে হবে। নেওয়ার পরে বেন্ডিং কানেক্টারে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে মেশিনটি সম্পূর্ণ পানির নিচে রাখতে হবে। এখন আমরা পানিতে রাখলাম। পানিতে রাখার পরে এয়ারেটর বাল্ব, সাকশন বাল্ব এবং বায়োপসি বাল্ব ওপেন করলাম। করার পরে 4টি অ্যাঙ্গুলেশন করতে হবে। প্রথম হচ্ছে আপ, তারপর ডাউন, তারপর রাইট, তারপর লেফট। আপ 30 সেকেন্ড, ডাউন 30 সেকেন্ড, রাইট 30 সেকেন্ড, লেফট 30 সেকেন্ড। তা প্রথমে আমরা আপ অ্যাঙ্গুলেশন করি 30 সেকেন্ড। দেন ডাউন অ্যাঙ্গুলেশন 30 সেকেন্ড। দেন রাইট অ্যাঙ্গুলেশন 30 সেকেন্ড। দেন লেফট অ্যাঙ্গুলেশন। এরপর 4টে অ্যাঙ্গুলেশন করার পরে পানিতে 3 মিনিট রাখতে হবে। মেশিনের গায়ে যদি কোনো বাবল থাকে সে বাবলটি সরিয়ে ফেলতে হবে। বাবলগুলো সরিয়ে ফেলে এবার দেখতে হবে যে মেশিনে কোথাও লিক আছে কিনা। এখন দেখতে হবে যে কোনো জায়গা থেকে বুদবুদ আকারে পানি বের হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি মেশিনে কোথাও লিক নাই। এখন আরও ভালোভাবে চেক করার জন্য এখন আমরা চ্যানেল প্লাগ এবং ইনজেকশন টিউব লাগাবো। প্রথমে চ্যানেল প্লাগ লাগালাম, দেন ইনজেকশন টিউব। চ্যানেল প্লাগ এবং ইনজেকশন টিউব লাগানোর পরে 50 সিসি সিরিজ দিয়ে ওর ভিতরে যে বাতাসগুলো থাকে বাতাসগুলো আমরা বের করে দেওয়ার জন্য এখন পানির নিচে রেখে সম্পূর্ণ হাতটি থাকবে পানির নিচে, বের করে আমরা পানি ওর ভিতরে পুশ করব। পুশ করার পরে মেশিনের ভিতরে যে এয়ার থাকবে সেই এয়ারগুলো বের হয়ে যাবে। আমরা সেই কাজটি এখন করতেছি। এখানে কতবার পানি দিতে হবে এটা কোনো নিয়মকানুন নয়। যতক্ষণ মেশিনের ভিতর থেকে বাতাস বা বাবল বের হবে ততক্ষণ পর্যন্ত পানি পুশ করতে হবে। এবং এখানে খেয়াল রাখতে হবে হাতটি সবসময় পানির নিচে থাকবে। এখানে 2টা পোর্ট আছে, একটা হচ্ছে এয়ারওয়াটার পোর্ট, একটা হচ্ছে সাকশন পোর্ট। আমরা পানি দেওয়ার পরে এখন দেখতেছি আর কোনো বাতাস বের হচ্ছে না। এখন আমরা চ্যানেল প্লাগ এবং ইনজেকশন টিউবটি রিমুভ করব। চ্যানেল প্লাগ এবং ইনজেকশন টিউব খুলে ফেললাম। খুলে ফেলানোর পরে এখন দেখতে হবে মেশিনের কোনো জায়গা থেকে
বাতাস বের হয় কিনা। যদি বাতাস বের হয় তাহলে বুঝতে হবে মেশিনটি লিক আছে, আর যদি বাতাস বের না হয় তাহলে মেশিন লিক নাই। দেখা যাচ্ছে মেশিনে কোথাও লিক নাই। এখন আমরা মেশিনটি পানির ভিতর থেকে তুলব। তোলার পরে এখানে মনে রাখতে হবে যে বেল্ডিং কানেক্টার এবং যদি মেশিনের কন্ট্রোল থেকে যতটুকু পানি আমি মুছে ফেলতে পারি তার জন্য মেশিনের জন্য ভালো হবে। মুছে ফেলানোর পরে এবার মেশিনটি অফ করব। অফ করার পরে লিকেজ টেস্টারটা রিমুভ করব। রিমুভ করার পরে এখন 30 সেকেন্ড ওয়েট করতে হবে, কারণ মেশিনের ভিতরে একটা বাতাস থেকে সেই বাতাসটা রিমুভ করার জন্য 30 সেকেন্ড পরে আমরা বেল্ডিং কানেক্টর থেকে লিকেজ টেস্টারটি ফেলে দেব। তিরিশ সেকেন্ড শেষ। এখন আমরা লিকেজ টেস্টটা খুলে ফেললাম। এইভাবে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, এআরসিপি এবং বঙ্গোস্কোপি মেশিন লিক টেস্ট করা হয়।